হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন একটি ভিডিওতে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিট্টু 6 মাস পূর্ণ হয়ে যাওয়ার পর থেকে আমি কি খাবার দেবো এটা আমি কিভাবে ডিসিশন নিলাম আর কি বা খাওয়িয়েছি। তো প্রথমেই আমি যেটা করেছিলাম, আমি যেগুলো সহজেই হজম হয় এমন ধরনের কিছু খাবার আমি একটা খাতার মধ্যে লিখে নিয়েছিলাম। তার মধ্যে ছিল হচ্ছে, আমি যেটা লিখেছি আমি তোমাদেরকে বলছি: আপেল, বিট, গাজর, মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, আরও ছিল মুগ ডাল, চাল। তো আমি এগুলো লিখে নিয়েছিলাম যে এগুলো আমি খাওয়াবো। কলাও দেওয়া যেতে পারে, তোমরা দিতে পারো কলা, কিন্তু আমি কলা দিইনি কারণ কিট্টুর ওই সময় ঠান্ডা লেগেছিল। তো কলা দিলে আরও যদি ঠান্ডাটা বেশি লাগে, তাই জন্য আমি কলাটা ওই সময় দিইনি, স্কিপ করে গেছিলাম। তো নেক্সট পরবর্তীতে আমি তো ওকে কলা দিয়েছিলাম। তো যাই হোক, আমি এই খাবারগুলো আগে লিখে নিয়েছিলাম। তারপরে আমি আপেল থেকে শুরু করেছিলাম। আপেলটা 3 দিন, মানে পরপর যেভাবে আমি লিখেছিলাম সেভাবে আমি 3 দিন করে সমস্ত খাবারগুলো দিয়েছি। সত্যি কথা বলতে ওর কোনো সমস্যা হয়নি, খাবারগুলো খেয়েও পটিরও কোনো সমস্যা হয়নি। আর ও খেতেও যে সমস্যা করেছে তাও নয়। তো আমি প্রথমে ওকে দুপুর থেকে শুরু করেছি, মানে স্নান করে আসার পরে ওকে প্রথমে দিতাম খাবারগুলো। তো সেইভাবেই আমি ওকে প্রথমে স্নান করে আসার পরে খাইয়ে তারপরে ঘুম পাড়াই, তাহলে ওর ঘুমটাও ভালো হয়, কারণ পেটটা ভরা থাকে। 6 মাস পূর্ণ হয়ে যাওয়ার পরে বুকের দুধের পাশাপাশি কিছু বাইরের খাবারও দেওয়া উচিত। তো ঠিক আছে, চলো এইভাবে আমি দিতে থাকলাম। কিন্তু একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, যেদিন খাওয়াতে হবে মানেই এরকম নয় যে জোর জবরদস্তি ওকে খাওয়াতেই হবে। খাওয়ানোর পাশাপাশি তোমাদের এটাও মাথায় রাখতে হবে যে এখনও ওদের খাবারের মেন সোর্স থাকবে বুকের দুধ, বা যেমন খাওয়ায় ফর্মুলা মিল্ক, দুধটাই থাকবে ওদের খাবারের মেন সোর্স। কিন্তু যদি ও যতটুকু খেতে পছন্দ করবে ততটুকুই দেওয়া ভালো, বেশি জোর জবরদস্তি না করাই ভালো। তাতে কি হবে, ওদের খাবারের প্রতি একটা অনিচ্ছা তৈরি হবে আর খাবার নিয়ে একটা ভয় তৈরি হবে। পরবর্তীতে যখনই ওকে আপনি খাবার খাওয়াতে যাবেন তখনই দেখবেন যে ও খাবারটা খেতে চাইছে না এবং চিল্লামিল্লি করছে। খাবার খাওয়াতে গেলে অনেকটা পরিশ্রম করতে হচ্ছে আপনাকে। তো ওর মতো করে যদি খাওয়ানো যায়, তবে আমি মনে করি যেমন আমি কিট্টুকে করেছি, ও যেমন এখন খাবারগুলো সহজেই মানে ও খায়, ওর কোনো ভয় নেই খাবারের প্রতি। খাবার দিলেও সুন্দর মুখ খোলে, চামচ দিয়ে আমি ওকে খাওয়াই, কোনো ঝিনুক টিনুক ইউজ করি না, চামচ বাটিতে করে খাওয়াই, ও সুন্দর সেগুলো খেয়ে নেয়। তো আমি বলবো আমার মত অনুযায়ী যে তোমরাও এরকম করতে পারো। যেদিন খেলো না তো ও তো খাওয়ার হিসেবে বুকের দুধ বা ওকে ফর্মুলা মিল্ক দিয়ে দিন, কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তো এইভাবে আস্তে আস্তে ওর অভ্যেস করানোটাই হচ্ছে 6 মাসের কাজ। 6 মাস থেকে 7 মাস পর্যন্ত অভ্যেস হবে ওর, যে খাবারের প্রতি একটা অভ্যাস। 7 মাসের পর থেকে একটু একটু করে খাবারের কোয়ান্টিটিও বাড়ানো যেতে পারে। আবার দেখবেন ও খাবারটাও খাবে, মানে ওরও তো পেটটা বড় হচ্ছে, খাবে। তো সেই অনুযায়ী আমি 3 দিন করে যে খাবারগুলোর কথা বললাম সবই আমি দিয়েছি পিউরি করে। তারপরে আমি কি করলাম যে তারপরে কি করা যেতে পারে, আমি সেই খাবারগুলো আবার একদিন করে রিপিট করেছিলাম। তো এইভাবে অনেক কদিনই বেশ খাবারটাও খেলো। এরপরে কি করব, আমি এবার মিক্স আপ করার চেষ্টা করলাম। যেমন চাল ডালটা আমি ওকে ইন্ট্রোডিউস করালাম, চাল ডাল সঙ্গে একটু গাজর একদিন হয়ে গেল, পরের দিন চাল ডাল সঙ্গে একটু বিট হয়ে গেল, এরকম করে সমস্ত সবজির সাথে চাল ডালটা মিক্স করে দিতে থাকলাম। তো এইভাবে কি হলো, ওর প্রত্যেক দিন একটা নতুন খাবার তৈরি হলো, বা নতুন টেস্ট ও পেতে শুরু করলো। তা একটা কথা মাথায় রাখতে হবে, বাচ্চাকে সবসময় একটু নতুন ধরনের খাবার দেওয়ার চেষ্টা করবেন। একই খাবার ওরা খেতে খেতে একটু সমস্যা, মানে নিজেদেরও কেমন লাগে। আপনাকে যদি প্রতিদিন আলু সিদ্ধ বা প্রতিদিন যদি মাংস ভাত দেওয়া যায়, যেমন আপনারও খাবার প্রতি অরুচি হবে, বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু সেম তাই। সেটা মাথায় রেখেই একটু ভিন্ন ধরনের খাবার যদি দেওয়ার চেষ্টা করেন, কিছুই না, একটু চেঞ্জ করে দেবেন, এদিক ওদিক করে দিলেই কিন্তু খাবারের টেস্টটা পরিবর্তন হয়ে যায়। তাতে কি হবে, বাচ্চারা ভালো হতে সেটা নেবে। তো আমি যেরকম করে চলছি, আমি তোমাদেরকে সেটাই, বা সরি আপনাদেরকে সেটাই আমি সাজেস্ট করছি। আপনি আমার সব গুলিয়ে যাচ্ছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো তারপর
ওরকম দিচ্ছি। এবার একদিন আমি কি করেছিলাম যে সমস্ত সবজি, যতগুলো সবজি ওকে এতদিন অবধি ইন্ট্রোডিউস করেছি, সবগুলোকে অল্প অল্প মানে একটু একটু করে নিয়ে তার সাথে একটু চাল একটু ডাল দিয়ে মানে খিচুড়ির মতো করে একটু বাটার দিয়েছিলাম। তবে আমি যতগুলো খাবার এতক্ষণ পর্যন্ত বললাম সব কিছুর মধ্যে কিন্তু আমি একটু একটু করে বাটার দিয়েছি, বেশি দেওয়া যাবে না বাটার, কারণ এতে বাচ্চাদের পেট খারাপ হতে পারে। অল্প অল্প করে দিয়ে অভ্যাসটা করাতে হবে। ঘিও দেওয়া যেতে পারে। আমি যখন সমস্ত সবজি করি কোনো দিন ঘি দিই, কোনো দিন বাটার দিই, তো ঘি বাটারটা দেওয়া যেতেই পারে, এটা ডাক্তারই আমাকে বলেছিল। তো আমি এখন আপাতত এইভাবেই দিচ্ছি। তো কিট্টু রিসেন্টলি 7 মাস পূর্ণ, 8 মাসে পড়বে। তো আমি ভাবছি 8 মাস পূর্ণ হওয়ার পর থেকে ওকে আমি 3 টাইম খাবার দেব। এখনও পর্যন্ত ওকে আমি 2 টাইম দিচ্ছিলাম, যেমন হচ্ছে সকালে 10টা-11টার দিকে আমি দিচ্ছিলাম ওকে লেবুর রস বা কোনো ফলের একটা রস দিচ্ছিলাম, যেটা নর্মাল, তাছাড়াও বিস্ফিডের উপরেই রয়েছে। আর দুপুরে স্নানের পরে একটা ওই মানে ওই যে পিউরিফর্ম করে খাবারগুলো দিচ্ছি সেগুলো। যেদিন ও খেতে চাই খাওয়াই, যেদিন না খেতে চাই তো খাই না। তো সেদিনকে ও বিস্ফিডের উপরে বা একটু ফর্মুলা মিল্ক আমি ওকে ইন্ট্রোডিউস করিয়েছি। এখনও পর্যন্ত দিতে হয়নি ফর্মুলা মিল্ক বা বিস্ফিডের, মানে ওটার পরিবর্তে যেটুকু আমি দিয়েছি তা দিয়েছি, ও সবটাই সুন্দরভাবে খেয়ে নিয়েছে। তো যাই হোক, তারপর এখন আমি ভেবেছি, সরি এখন না, আমি 2 দিন আগে থেকে এটা চালু করে দিয়েছি। ওর জন্য আমি একটা হোমমেড সেরেলাক তৈরি করেছি, যেটার রেসিপি আমি, তোমরা যদি চাও আমি চ্যানেলে আপলোড করে দেবো, সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে হোমমেড সেরেলাক যেটা আমি বানিয়েছি। সত্যি কথা বলতে সেরেলাকটা ও সমস্ত খাবারের থেকে বেশি ভালো খায়। সেরেলাকের সাথে একটু আমি ওর ন্যানপ্রো দুধটা মিলিয়ে গরম জলে, কিছুই না, রেডি টু ইউজ ওটা, মানে একটু গরম জল, ফ্লাক্সে তো সবারই থাকে, একটু গরম জল দিয়ে খানিকক্ষণ রেখে, মানে 5-10 মিনিট, খাবার 5-10 মিনিট আগে গরম জলটা দিয়ে বাটির ঢাকা চাপা দিয়ে রেখে পরে ওকে দেওয়া, মানে দিলেই হয়ে যায়। তো এটা খুবই, সত্যি কথা, এটা তার জন্য খুবই একটা উপকারী। নিজেদের ক্ষেত্রে একটা করে রাখা ভালো, কারণ কখন কোন সময় হবে কি না সেটা তো বলা যায় না, তো তার জন্য একটা করে রাখা ভালো। তো আমি করে রেখেছি, অল্প করে খাই কিনা, তো সত্যি কথা বলতে ও খাচ্ছে ভালোই। আমি একদিন ওর সাথে একটা কলাও ম্যাশ করে দিয়েছিলাম। তো এরকম কি নিত্য নতুন একটা সবসময় একটা এক্সপেরিমেন্ট করেই থাকি আমি ওর সাথে, নয় এটা নয় ওটা খাবার ওকে দিতেই থাকি। তাতেও কি হয়, খাবারের নতুন নতুন টেস্টটা অনুভব করে। তো আমি এরপর থেকে ওকে 3 বার করে খাবার ইন্ট্রোডিউস করাবো, যেমন সকালে যেমন ওকে ফলের রসটা দিচ্ছি, দুপুরে যেমন দিচ্ছি ওকে ভারী খাবারটা, আর রাত্রেবেলা আমি রিসেন্ট 2 দিন ধরে দিতেও শুরু করেছি। রাত্রেবেলা শোয়ার সময় আমি একটু খাবার দিই, যেমন কোনো দিন হচ্ছে আমি 2 দিন একটু হালকা করেই দিয়েছি, একটু ভাত আর মানে একটু চাল দিয়ে আর একটু মিষ্টি আলু দিয়ে দিয়েছি। তো সত্যি কথা বলতে ও খুব ভালো খেয়েছে। তো কোনো দিন আমি ওই স্যারেলাকটাও গুলিয়ে দিই রাত্রেবেলা। তাহলে কি হয়, রাত্রে পেটটা ভরা থাকলে সারা রাত ও আর ঘুমায় সুন্দর, আর ও ওঠে না, মানে ওরও খিদে পায় না, ও ওঠে না, ও সুন্দরভাবে ঘুমাতে পারে। তো এখন এইভাবেই চলছে ওর খাবার রুটিন। তো আমি একদিন ওর মানে প্রতিদিন ওকে আমি বিভিন্ন ধরনের খাবার দিই, কোনো দিন আমি এক খাবার দিই না, দিলেও খুব কম, মানে এমনভাবে দিই যাতে যদি কোনো খাবার আমি রিপিট করি সেটা এমনভাবে দিই যাতে ও ভুলে যায়, মানে মোটামুটি 7-8 দিন পরে সেটা আমি রিপিট করি। তো এতে কি হয়, বাচ্চার খাবারের টেস্টটা খুব ভালো হয়। তো এইভাবে আপনারা যদি খাবার খাওয়াতে পারেন, তবে আমি মনে করি কিট্টু যেমনভাবে খাবারটাকে খাচ্ছে সেভাবেই আপনাদের বাচ্চাও খাবার খাবে, এটা নিয়ে কোনো কমপ্লেন হবে না আপনাদের। তো একটু বাচ্চাকে খাওয়ানোর সময় একটু ধৈর্য ধরে খাওয়াতে হবে, একটু ভুলিয়ে খাওয়াতে হবে। ওই কান্না করছে কি না করছে ঢকঢক করে খাইয়ে দিলাম, ওটা আমার ঠিক পোষায় না। অনেকেই খাওয়ায়, কিন্তু আমার কিন্তু ওটা ভালো লাগে না, বাচ্চাকে কান্না করিয়ে খাওয়ানো। আপনার যদি কোনো খাবার খেতে ভালো না লাগে, সেটা জোর করে খাওয়ালে যেমন লাগে বাচ্চাটারও সে ঠিক তেমনই লাগবে। তো সেজন্য আমার এটা অপছন্দ একদমই। তো তোমাদেরকে এটুকুই জানানোর ছিল। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করার ছিল যে আমি কোনো বাজারের খাবার ওকে এখনও খাওয়াইনি, বেস্ট মিল্ক থেকে ডাইরেক্ট ওকে আমি বাড়ির খাবারই শুরু করেছি। তো প্রয়োজন না পড়লে আমি ওকে বাইরের খাবার দেবো না, মানে আমার বা আমার হাজব্যান্ডের কারোরই পছন্দ না যে বাইরের খাবারটাও খাবে। তো আমি কিছু কিছু গ্রসারি আনিয়ে রেখেছিলাম ওর জন্য স্পেশালি, যেমন চাল ডাল, তারপরে একটু খেজুর, মাখানা, ওটস, একটু চিড়ে, সবই আমি প্যাকেটে করা খাবার এনে রেখেছি। তো তোমাদের আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো
তো কিট্টুর জন্য কিছু গ্রসারি আইটেম আমি কিনে এনেছি ওর বাবাকে দিয়ে। তো সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে কী কী আনালাম। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাখানা। তো এই যে মাখানা এরকম দেখতে হয়, সোলার বলের মতো অনেকটা। তো তারপর হচ্ছে ওটস, কেলক্সের এই ওটসটা আমি আনিয়েছি। এটা অনেকটা আছে, অনেক দিন চলে যাবে। আর এটা হচ্ছে খেজুর। আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, এটাই আমি ওকে দিচ্ছি কিট্টুকে এখন আপাতত। আর এটা হচ্ছে চিড়ে, জেকের চিড়ে। তো আমি এই প্যাকেট চিড়েটাই অর্ডার করেছি। আর এখানে আছে কিছু মুসুর ডাল, এটা হচ্ছে মুগ ডাল, ভালো মুগ ডালটা। আর এটা হচ্ছে কিছু আমন্ড বাদাম। তো আপাতত আমি এগুলোই অর্ডার করিয়েছি। তো পরে আরও লাগলে। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা হেল্পফুল লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে। আমার এই যে ভিডিওগুলো করি সেই বিষয়ে ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো আজকে এই ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।